স্বাগতম সবাইকে। বন্ধুরা, আমরা সবাই বিভিন্ন প্রাণীর গল্প দেখেছি। কখনো কুকুরের, কখনো বিড়ালের, কখনো টিকটিকির, কখনো আবার ইঁদুরের। কিন্তু যদি আমরা আজ কথা বলি একটি জেব্রার গল্প। আর জেব্রা যেমন আমরা সবাই জানি, এটি একটি প্রাণী যার শরীর কালো আর সাদা ডোরাকাটা দাগে ঢাকা। কিন্তু যদি কোনো জেব্রার শরীরের অর্ধেক অংশ ডোরাকাটা হয় আর বাকি অর্ধেক পুরো সাদা হয়, তাহলে কি সব জেব্রা তাকে মেনে নেবে, নাকি একেবারে আলাদা করে তাকে বর্জন করবে? শেষ পর্যন্ত সে কিভাবে টিকে থাকবে আর নিজের সমাজকে গর্বিত করবে? তাহলে দেরি না করে আজ চলো সবাই মিলে এমন এক আশ্চর্য জেব্রার গল্প দেখতে। ছবির শুরুর দিকে আমরা অনেক প্রাণী দেখি, কিন্তু এমন এক জায়গা ছিল যেখানে শুধু জেব্রানাই থাকত। নিজেদের সমাজকে রক্ষা করার জন্য এই জেব্রারা চারপাশে এমন এক সীমানা তৈরি করেছিল যাতে কোনো বন্য প্রাণী ভেতরে ঢুকতে না পারে। সব জেব্রারা একসাথে সুখে থাকত। তারা সবাই ছিল এক পরিবার। জেব্রা নেতার একটি বাচ্চা হওয়ার কথা ছিল। সব জেব্রা নতুন বাচ্চাকে দেখতে আসে, কারণ খবর এসেছে যে বাচ্চার জন্ম হয়েছে। কিন্তু বাচ্চাটি সবাইকে দেখানোর সঙ্গে সঙ্গেই সবাই অবাক হয়ে যায়, কারণ এটি একেবারে ভিন্ন রকমের বাচ্চা। কেন এটি অন্য জেব্রাদের মতো নয়? কেন এর শরীরের অর্ধেক আমাদের মতো নয়? বাকি জেব্রাদের মতে এটি যেন এক ধরনের অভিশাপ। তারা ভাবতে লাগল হয়তো খরা আসতে পারে, আর এর সব কারণ এই নতুন বাচ্চা। কিন্তু যখন ছোট্ট বাচ্চাটি এত সব কথা শুনে মন খারাপ করে ফেলে, তখন তার বাবা মা তাকে বলেন, কোনো অসুবিধে নেই, ওরা যা বলে তুমি তা উপেক্ষা করো। তুমি আমাদের সবচেয়ে প্রিয় সন্তান। আমরা তোমার নাম রাখব পিলার, যার অর্থ হল সৌভাগ্য। কিন্তু সময়ের সাথে সাথে পশুদের জন্য এক জায়গায় পানি খাবার ব্যবস্থা ছিল, সেখান থেকে পানি কমতে শুরু করল। কারণ আর্দ্রতা এতবার ছিল, গরম এত বেড়ে যাচ্ছিল যে পানি প্রায় ফুরিয়ে যাচ্ছিল। একসময় এমন হলো যে পানি একেবারেই শেষ হয়ে গেল। এবার কুম্ভা বড় হয়েছে। সব জেব্রা যারা তার বন্ধু ছিল, তারাও তাকে নিয়ে মজা করতে শুরু করল। সবাই তাদের শরীরে দাগ দেখিয়ে তাকে উত্ত্যক্ত করত আর বলতো, দেখো তোমার শরীরে তো এগুলো নেই। কুম্ভা এসব কথায় খুবই দুঃখ পেত। সে ভাবত, আর কতদিন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক তখনই একটা ঘাসফড়িং আসে। সে তার ছোট পা দিয়ে কিছু একটা আঁকতে থাকে আর কুম্ভাকে কিছু বোঝাতে চায়, কিন্তু কুম্ভা কিছুই বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ আওয়াজ শোনা যায়। যেখানে সীমানা তৈরি করা হয়েছিল সেখান থেকে সাহায্য চাওয়ার আওয়াজ আসে। বন্য প্রাণীরা পানি চাচ্ছিল। তারা বলল, আমরা খুব পিপাসার্ত, যদি এই জেব্রা আমাদের সাহায্য করত তবে ভালো হতো। কুম্ভা বুঝতেই পারেনি যে এভাবে বড় কোনো বিপদ হতে পারে। সে ছিল দয়ালু জেব্রা, তাই সে সীমানা খুলে দেয় এবং প্রাণীদের ভেতরে আসতে দেয়। ওই প্রাণীরা ভেতরে এসে পানি খেতে শুরু করে, কিন্তু বাকি জেব্রারা এটা দেখে খুব রেগে যায়। তারা কুম্ভাকে বলে, আমাদের পানি তো এমনিতেই কম, আর তুমি অন্য প্রাণীদের ভেতরে ঢুকতে দিলে। অন্যদিকে আমরা এক বাঘকেও দেখি। সে তো সবসময় অপেক্ষা করছিল এই সীমানা খোলার জন্য, কারণ ভেতরে তার জন্য প্রচুর খাবার ছিল, মানে অনেক জেব্রা। আজ যখন সীমানা খোলা হলো, সে আক্রমণ করে। বাঘ ঠিক তখনই ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু কুম্ভার বাবা দ্রুত সীমানা বন্ধ করে দেন। ভালো হলো বাঘ ঢুকতে পারল না, কিন্তু এত সবের মধ্যে বাঘ কুম্ভার গন্ধ পায়, আর তার গন্ধ তাকে ভীষণ ভালো লাগে, যেন সে এক জাদুকরী জেব্রা। বাঘ বাইরে দাঁড়িয়ে সবাইকে চ্যালেঞ্জ করে বলল, একদিন তোমাদের পানি ফুরিয়ে যাবে, তখন তোমরা বেরিয়ে আসবে, আর তখনই তোমাদের সাথে দেখা হবে। এবার পুরো সমাজ কুম্ভাকে ভীষণ বকাবকি করে। তার বাবাও তাকে বকা দিয়ে বলে, দেখেছ আজ কি বিপদ হতে যাচ্ছিল তোমার কারণে। সে খুব কষ্ট পেল। সে সোজা মায়ের কাছে চলে যায়। আমরা দেখি কুম্ভার মা ভালো নেই। সে কুম্ভাকে দুঃখী দেখে একটা গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে জেব্রাদের কোনো ডোরাকাটা দাগ ছিল না। আসলে তারা একেবারেই সাদা রঙের ছিল। একদিন এক জেব্রা ঝাঁপিয়ে পড়ল এক জাদুকরী পুকুরে। সেই সুন্দর জায়গা থেকে তার শরীরে ডোরা দেখা দিল। এরপর একে একে সব জেব্রাই সেখানে ঝাঁপিয়ে পড়ল। কুম্ভা হঠাৎ মনে করে যে কয়েকদিন আগে ঘাসফড়িং তাকে কিছু আঁকছিল। হয়তো সেটাই সেই জায়গার মানচিত্র। সেগুলো পাহাড়ের অনেক দূরে ছিল। সে ভাবল, আমি মাকে বলে দেব কেমন করে আমি নিজেকে পাল্টাতে যাচ্ছি, আমার শরীরে ডোরা নিয়ে ফিরব। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অনেক জেব্রা জড়ো হয়েছে। কুম্ভার মা অসুস্থ ছিল আর শেষমেশ মারা যায়। কুম্ভা ভীষণ দুঃখ পেল। এখন কুম্ভা যদি থামে, তবে কার জন্য থামবে?
সে চলে গেল সীমানার বাইরে। তার একটাই ইচ্ছে শরীরে ডোরা আনা। কুম্ভা আগে কখনো বাইরের কোনো প্রাণীর সাথে কথা বলেনি, তাই তার ভালো মন্দ কিছুই জানা ছিল না। সে বাইরে এক ছোট হাইনার সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, তুমি কি জাদুকরি পুকুরের কথা শুনেছ? হায়না ভাবে জেব্রাটা পাগল, সে কিছু জানে না। তবু হায়না তাকে নিয়ে যেতে থাকে। পথে কুম্ভা আরও 2 প্রাণীর সাথে দেখা করে, এক বিশাল ষাঁড় আর এক উট পাখি। কুম্ভার কথা শুনে ওরাও তার সাথে যাত্রা শুরু করে। হায়না আসলে ফাঁদ পেতেছিল। সে তাদের এক জায়গায় নিয়ে যায় যেখানে চারপাশে হায়নার দল, সবাই মিলে আক্রমণ করে। কিন্তু সেই বিশাল ষাঁড় ছিল বুদ্ধিমান। সে দুর্দান্ত লড়াই করে সবাইকে বাঁচায়। কুম্ভা বুঝতে পারে সে ভুল প্রাণীর ওপর বিশ্বাস করেছিল। এবার সে তার 2 বন্ধুকে পুরো গল্প বলে, কেন সে বেরিয়েছে আর কি খুঁজছে। ষাঁড়টি এবার তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। সে ভাবে, এই ছোট্ট জেব্রাটা এত সরল, একা হলে বিপদে পড়বে, আমরা একসাথেই যাব। অন্যদিকে কুম্ভার বাবা বুঝতে পারেন কুম্ভা রাগ করে বাইরে চলে গেছে। তিনি নিজেই সীমানা পেরিয়ে খুঁজতে বের হন। তখন সেই বাঘ আবার হাজির হয়। সে আগের মার খাওয়া হায়নাটিকে ধরে ফেলে। হায়না কুম্ভার পরিকল্পনার কথা জানত, তাই বাঘ বুঝে যায় কুম্ভা বাইরে আছে আর জাদুকরি পুকুর খুঁজছে। এখন বাঘ তাকে খাওয়ার জন্য তাড়া করতে শুরু করে। কুম্ভা অনেক দূর হেঁটেছে তার বন্ধুদের সঙ্গে। তারা প্রায় রাস্তা দেখতে পাচ্ছিল, কিন্তু এত দূর আসার পর সে খুব ক্লান্ত হয়ে যায়। তাই এক জায়গায় বিশ্রাম নেওয়ার কথা ভাবে। মামাভি এখানকার জিনিস দিয়ে একটি দুর্দান্ত আগুন জ্বালায়। তারা অনেক কথা বলে আর বিশ্রাম নেয়। যেই সকালে আলো ফুটল, 3 জন আবার সামনে এগিয়ে গেল এবং ঘাসফড়িংও এই সব কিছুই দেখছিল। রাত নামতেই বাঘও একই জায়গায় পৌঁছে যায়, যেখানে সে আগুন দেখতে পায়। এর মানে কুম্বা ঠিক সামনেই আছে। সে শীঘ্রই কুম্বার কাছে পৌঁছে যাবে। সে ওকে ধরে ফেলবে। এদিকে আমরা কুম্বার বাবাকে দেখি। কুম্বাকে খুঁজতে খুঁজতে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে কুম্বার পায়ের ছাপ খুঁজে পায়, কিন্তু চিন্তিত হয়ে পড়ে কারণ একই জায়গায় বাঘের পায়ের ছাপও ছিল। এর মানে বাঘ তার ছেলের পেছনে লেগেছে। কুম্বার বাবা ভেবেছিল যে আর কোনো পায়ের ছাপ নেই সামনে, এর মানে বাঘ ওকে খেয়ে ফেলেছে। এই প্রক্রিয়ায় সে আবার তার গোত্রে ফিরে যায় এবং অন্য সব জেব্রাদের খবর দেয়। এটার জন্য দুঃখিত হওয়ার বদলে সব জেব্রা বলে, এটা খুব ভালো হয়েছে, ঝামেলাটা চলে গেছে, মানে এখানে ঋণও শেষ। এখন দেখো বৃষ্টি হবে। কুম্বার বোন এতে ভীষণ কষ্ট পায় এবং বলে, কেমন ধরনের কথা বলছো তোমরা? আমি কুম্বাকে খুঁজে পাচ্ছি না, তার উপর তোমরা আবার এসব বলছো। অন্যদিকে আমরা কুম্বাকে দেখি যে তার বন্ধুদের সঙ্গে প্রায় পৌঁছে গেছে সেই পাহাড়ের কাছে যা ঘাসফড়িং এঁকেছিল। তারা যত কাছে আসে দেখে খুব সুন্দর একটি পুকুর গিরিখাতের তলায় আছে। কুম্বা ভাবে, এটাই কি সেই পুকুর? হয়তো যত দ্রুতই সে তাতে ঝাঁপ দেবে তার শরীর আগের মতো হয়ে যাবে, অর্থাৎ ডোরা কাটা হয়ে যাবে। কুম্বা তার বন্ধুদের নিয়ে নিচে নেমে যায়। সে পানি দেখে খুব খুশি হয়ে যায়। এ বিষয়ে তাকে ঝাঁপ দিলেও কোনো পরিবর্তন হয় না। এটা সেই জাদুকরি জায়গা নয় যেটার কথা তার মা বলেছিল। এরপর অন্যান্য ছোট প্রাণীরাও এখানে আসে। কুম্বা বুঝতে পারে এটা কোনো জঙ্গল নয়, বরং তারা জঙ্গলের ভেতরেই চলে এসেছে, যেখানে অন্য এখন সে পুরোপুরি আলাদা, মানে সব জেব্রার মধ্যে সবচেয়ে অনন্য। অর্ধেক জেব্রা আর অর্ধেক পুরোপুরি সাদা জেব্রা। কুম্বার বন্ধুরাও তার জীবন বাঁচাতে চেষ্টা করে, কিন্তু তারপর একটা ট্রাক আসে এবং কুম্বাকে ধরে ফেলে। কুম্বার জীবন বাঁচাতে সব প্রাণীও কিছু প্রচেষ্টা শুরু করে। একটি খরগোশ আসে এবং সরাসরি গাড়ির সঙ্গে লেগে যায়। ফলে পুরো ট্রাক উল্টে যায় এবং কুম্বা বের হয়ে আসে। কুম্বা তখনই বাইরে এসেছিল এবং তাকে এখান থেকে চলে যেতে হয়। এই প্রসঙ্গে সে খরগোশকে জিজ্ঞেস করে, তুমি কি জাদুকরি পুকুরের কথা জানো? খরগোশ একটু বিচলিত হয়ে পড়ে। তবুও সে বলে, আমি জানি না, কিন্তু তুমি ঈগলকে জিজ্ঞেস করতে পারো। এখন এখানে অন্যান্য প্রাণীরাও ছিল, সেও ঈগলের পথ দেখায়। এই প্রসঙ্গে 3 জনই এখন ঈগলের দিকে এগোয়। এরপর আমরা কুম্বা পরিবারকে দেখি। এখানে সব জেব্রার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, সবাই নিজেদের মধ্যে ঝগড়া করছিল এবং শেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের এই জায়গা ছেড়ে যেতে হবে, নইলে তৃষ্ণায় মরে যাবে। সবাই পাগল হয়ে যাচ্ছিল, লড়াই করতে বলে দেয়। ঈগল বলে, ওখানে যাওয়া সহজ নয়, ওখানে যাওয়ার আগে বাঘের উপত্যকা আসে। এখন কুম্বা তো আগেই বাঘকে ভয় পেত, কিভাবে সে সেই উপত্যকা পার হবে? কিন্তু কুম্বা সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর পিছু হটবে না, এবার সে অবশ্যই এগিয়ে যাবে।
কুম্বা তার বন্ধুদের নিয়ে বাঘের উপত্যকার দিকে রওনা হয়, কিন্তু সে বুঝতে পারে তার বন্ধুরা তার ফাঁদে আটকে যাবে। তাই সে বলে এবার থেকে সে একাই যাবে, কেউ আর তার সঙ্গে যাবে না। সে জানত তাদের দুজনের জীবনও বাঘের কারণে চলে যেতে পারে। কুম্বা সামনে এগোয় আর তার দুই বন্ধু পিছনেই ছিল, এবং এই দুইজনও বাঘটিকে দেখে ফেলে। বাঘ চাইলে তখনই ওদের দুজনকে মেরে ফেলতে পারত, কিন্তু এখন তার লক্ষ্য শুধু কুম্বা। এখানে দুজন বুঝতে পারে যে কুম্বার জীবন ভয়াবহ বিপদে। এই বাঘ নিশ্চয়ই ওকে মেরে ফেলবে, আমাদের ওকে অনুসরণ করা উচিত। তাই তারা দুজনও রওনা হয়। এদিকে কুম্বা অনেকটা পথ হেঁটে যায় এবং কিছু না খেয়ে না পান করে অচেতন হয়ে পড়ে যায়। তখন সেই প্রাণীরাই তার সামনে আসে যাদের একসময় কুম্বা নিজেই সাহায্য করেছিল। তারা কুম্বাকে কিছু খেতে দেয় এবং সে দাঁড়িয়ে যায়, অন্তত কিছুটা হাঁটার সাহস পায়। অন্যদিকে আমরা দেখি কুম্বার বাবাকে। সে তার গোত্র নিয়ে এগোচ্ছিল পানি খুঁজতে। তখন সেই ছোট প্রাণীরাই কুম্বার পরিবারকে জানায় কুম্বা কোথায় গেছে, উপরন্তু সে সম্পূর্ণ নিরাপদ। খরগোশ আর অন্য সব প্রাণীও কুম্বার পরিবারের সঙ্গে ঘুরছিল। কুম্বার বাবা আর তার বোন খুব খুশি হয় যে কুম্বা বেঁচে আছে, এবং এবার তার বাবা কোনো বিরতি না নিয়ে মেয়েকে বাঁচাতে রওনা হয়। এখন এই জঙ্গলের সব প্রাণী কুম্বা সম্পর্কে জানতে শুরু করে যে কুম্বা বাঘের উপত্যকা পেরিয়ে জাদুকরি পুকুরে যেতে চলেছে। সব প্রাণীই ভাবে, যদি কুম্বা এটা করতে পারে তাহলে আমরা কেন পারবো না? কতদিন আর লুকিয়ে থাকব? সব প্রাণী ধীরে ধীরে এগোতে থাকে। গরম এতটাই তীব্র ছিল যে তার কারণে ঝড় আসে এবং চারিদিকে আগুন ধরে যায়। কিন্তু কুম্বা তখনও থামে না। সে পুরো আগুন পার হয়ে সামনে এগোয়। সামনে গিয়ে সে একটি গুহা দেখতে পায় এবং তার ওপরে ভয়ানক ঝড় আসছিল। তাই সে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকেই সে দেখে সেই পানি, মানে জাদুকরি পানি। গুহার ওপরে একটি ছবি ছিল যেখানে একটি জেব্রা আঁকা ছিল, নিচে আরও অনেক জেব্রা। একটি জেব্রা যার শরীরের অর্ধেক অংশে কোনো ডোরা ছিল না। কুম্বা মনে করল সে অবশেষে সেই জাদুকরি পুকুর খুঁজে পেয়েছে। যেই সে তাতে যাবে সে অন্যদের মতো হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো বাঘ আগে থেকেই সেখানে ছিল, যে কুম্বার জন্য অপেক্ষা করছিল। এই বাঘ ভেবেছিল কুম্ভা খুব জাদুকরী, কারণ এই ছবিটা বহু বছর আগে আঁকা হয়েছিল। এর মানে কোনো এক যোদ্ধা ধরনের জেব্রা এখানে আসবেই, আর সেই প্রাণী হল কুম্ভা। কেননা এই স্তম্ভের শক্তি এই বাঘের ভেতরে আসুক, তাই বাঘ কুম্ভাকে মারতে চাইছিল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব প্রাণী এই বাঘের উপত্যকায় এসে পৌঁছে, যেখানে আগুন জ্বলছিল। কুম্ভার বাবা প্রথমে দৌড়ে আসে এবং ধীরে ধীরে অন্য প্রাণীরাও আসে। এখানে কুম্ভা আর বাঘের লড়াই শুরু হয়। বাঘ এখানে ওখানে ছুটছিল কুম্ভাকে ধরার জন্যে। এই প্রক্রিয়ায় সে বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছিল। গুহাটা ছিল অনেক পুরনো, ফলস্বরূপ সব কিছু ভেঙে পড়তে থাকে। কুম্ভার বন্ধুরা দ্রুত বাইরে চলে আসে, কারণ ভেতরে থাকলে তারও মারা যেত। কুম্বাও এদিক ওদিক দৌড়াতে থাকে নিজের জীবন বাঁচাতে। যেই এই বিশাল গুহা ভেঙে যায়, মনে হয় ভেতরে সব পানি বাইরে বেরিয়ে আসে। এটা একেবারে জলপ্রপাতের মতো পড়তে থাকে। এতে পুরো জঙ্গলে পানি পৌঁছে যায়। এই বাঘ তখনও কুম্ভাকে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই বিশাল এক পাথর পড়ে যায় এবং বাঘ নিচে পড়ে যায়। পাথর সরাসরি ওর উপর পড়ে এবং কুম্ভা একা বেঁচে যায়। যখন পাহাড়ের ওই টুকরোটা পড়ে, কুম্ভাও তার সঙ্গে নিচে পড়ে যায়। এমন উচ্চতা থেকে পড়ে কেউই তো বাঁচতে পারে না। সবাই ভেবেছিল কুম্ভা আর বাঁচেনি। কিন্তু তখনই এখানে বৃষ্টি শুরু হয়, জলপ্রপাত থেকেও পানি পড়তে থাকে। সবাই কুম্বার কাছে এসেছিল, কিন্তু তখনই প্রকাশ পেল যে কুম্বা মারা যায়নি, বরং বেঁচে আছে। এর মানে কুম্বাই হলো সব জেব্রার মধ্যে সবচেয়ে শক্তিশালী। যাকে সবাই দুর্ভাগ্য বলতো, সেই পুরো জঙ্গলে পানি এনেছে। এখন জঙ্গলের অন্য প্রাণীরাও জেব্রাদের সঙ্গে খুশি মনে বাস করতে শুরু করে। কুম্বাও আর নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করে দেয়। এবং এইভাবেই বন্ধুরা, এই অসাধারণ সিনেমার এখানেই সমাপ্তি। তাহলে বলো, তোমাদের কেমন লাগলো এই সিনেমা? চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের সিনেমায়। ততক্ষণ পর্যন্ত টাটা।